অয়ন কোথায়? অয়নকে খুঁজে পাচ্ছি না, কখন থেকে খুঁজছি অয়নকে। কোথায় অয়ন? দেখি তো এটার ভিতরে কি আছে। ই বাবা, এ তো অয়ন। এই দুষ্টু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে জানো তো অয়ন অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। তো কদিন ধরে লেট করে উঠতো, বাট আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে গেছে। তো মানে ও তো খেলা করছে, ওরা দুই ভাই খেলা করছে, আর এদিকে আমি বিছানাটা গোছাতে এসেছি। আর কি বলো তো, কালকে রাত্রে না অয়ন বিছানায় জল ফেলেছিল, মানে ওকে আমি জলটা খাওয়ার জন্য দিয়েছিলাম, ও কী করেছে মানে ও বুঝতে পারেনি, তো বিছানায় আর কি মানে পড়ে গেছে। তো সে কারণে ভাবলাম যে আজকে তাহলে তোশকটা রোদ্রে দিই। আর রোদ্রে না দিলে মানে ওটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তুলোর জিনিস যেহেতু এরকম ভিজে থাকলে নষ্ট হয়ে যাবে, তো সে কারণে মানে রোদ্রে দেবো। আর এরকম মাঝে মাঝেই দিই। আর সব বালিশ টালিশ সব জানলার উপর রাখছি, যেহেতু তোশকটা এখন তুলবো, চাদরটাও তুলে নেব, চাদরটাও ধুয়ে দেবো। আর অনেক দিন ধরেই ভাবছি যে তোশকের একটা কাভার বানাবো। তো মানে ভেবেই যাচ্ছি, সেটা আর করা হয়ে উঠছে না। তো মানে চলছে, তো সে কারণেই আর কি। যদি না চলতো একদমই, তো তাহলে আর কি একটু মানে তাড়া থাকতো জিনিসটা বানানোর। কিন্তু কি বলো তো মানে যেই লোকটাকে দিয়ে বানাবো সেই লোকটাকেও দেখছি না, মানে অনেক দিন আসে না এদিকে। আর এমনি কভার কিনতেও পাওয়া যায়, কিন্তু কি বলো তো আমি ভাবি যে ফিটিংস হবে কি না ওইটার সঙ্গে। আর যেই লোকটাকে দিয়ে আমি তোশকটা বানিয়েছিলাম, তো সেই লোকটাও হচ্ছে বানিয়ে দেয় কভার। তো ভাবছি যে ওনাকে দিয়েই তাহলে বানাবো। তো ওই লোকটাকে আর কি দেখছি না। তো দেখো চলে এসেছি আমি ছাদে, যেহেতু তোশকটা রোদ্রে দেবো সে কারণে আর কি একটা মানে কি বলে, তাঁবু বলে, আমরা তো তাঁবুই বলি। তো যাই হোক ওটা মানে দিয়ে গেলাম, এখন যাব নিচে তোশকটা আনতে। আর তোশকটা আনতে গিয়ে যে আমার কত কষ্ট হয় তো কি বলবো, মানে 9 কেজি তুলো দিয়ে বানিয়েছিলাম, এখন মনে হচ্ছে 15 কেজি হয়ে গেছে। মানে এত কষ্ট হয়। তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কতবার যে সকাল থেকে সিঁড়ি দিয়ে ওঠা হলো, তো কি বলবো। প্রথমে উঠলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে ওই যে পলিথিনটা আনলাম, তারপরে আবার এই তোশকটা আনলাম, তারপরে আবার পরে যে কতবার আসতে হবে তার ঠিক নেই, মানে দিনে যে কতবার ওঠানামা করতে হয়। আর ভাবছি যে ওপরে যখন ঘর হয়ে যাবে তখন মানে সব কিছু ওপরেই থাকবে, নিচে আর যাওয়া আসা করবো না বেশি একটা। মানে দরকার হবে তখনই আর কি নিচে যাবো, ওপরেই থাকবো, কেননা বারবার ওঠানামা করতে করতে ভালো লাগে না। তো যাই হোক সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো দেখলাম যে শুকিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো কালকের ধোয়া, তো সে কারণে আর কি একটু শুকিয়েই গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে যাব নিচে, আর যেগুলো শুকায়নি সেগুলো আর কি উল্টে দেবো। আর এই দড়িটা দেখো, মানে তোমাদেরকে আমি আগের দিনও বললাম যে এটা মেলতে গেলে একটু অসুবিধা হয়। এই মানে মাঝখানে যে বাঁশটা আছে সেটা শুধু এপাশ ওপাশ করে, আর অনেকটা নিচু হয়ে গেছে। তো যখন মানে দড়িটা বাঁধা হয়েছিল তখন আর কি টাইটই ছিল, আস্তে আস্তে জামাকাপড় মেলতে মেলতে আর কি এরকম নিচু হয়ে গেছে। তো ভাবছি আবারও ওইটাকে মানে দড়িটাকে টান করে বাঁধতে হবে। আর আমাদের এই বাড়িতে কী বলো তো, মানে বেটা ছেলেরা কোনো কাজই করতে চায় না, যেহেতু ওরা মানে দোকানে কাজ বাজ করে আর কি সেরকম সময়ও পায় না। তো বাড়িতে যা কাজ মানে সব মেয়ে ছেলেরাই করে, আর সেরকম একটা সময়ও পায় না। সারাদিন খাটাখাটনি করে এসে বাড়িতে এসে যে কিছু বলবো সেই সময়টাও পায় না। তো এই আর কি। তো এখন এই যে অয়নের জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম পাঁচিল দিয়ে, তো দেখলাম যে ওর জামাকাপড়গুলো কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি, মানে মোটা মোটা যেগুলো সেগুলো আর কি শুকায়নি, আর পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে এখন যাব হচ্ছে নিচে। তো দেখি নিচে গিয়ে যে অয়ন আর মানে ওরা দুই ভাই কী করছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর দেখি। আর আমাদের ওয়াইফাইটা তো তোমাদেরকে আমি আগে একদিন বললাম যে আমাদের ওয়াইফাইটা মানে খুলে নিয়ে গেছে, যেহেতু অনেক দিন রিচার্জ করা হয় না, তো খুলে নিয়ে গেছে। ওরা বলেছে যে যখন আবার রিচার্জ করবে তখন আবার লাগিয়ে দিয়ে যাব। তো সেটাই বলেছে, জানি না ওটা কবে হবে। তবে বেশি একটা অসুবিধা হয় না, আমার যে এই ফোনটা না, ওই ফোনে মানে ভিডিও আপলোড করে অনেকটা নেট থেকে যায়, তো সে তাতেই আমার হয়ে যায়। তো ওয়াইফাইটা সেরকম একটা মানে খুবই যে দরকার সেরকম একটা না। তো ভাবছি যে কদিন পরেই লাগাই। আর এদিকে দেখো দুই ভাই মিলে খেলা করছে। তো ফার্স্টে তো মানে শুভ আর কি ওরকম পেটি নিয়ে, মানে ওইগুলো হচ্ছে ছাতির পেটি, তো ওইগুলো নিয়ে খেলা করছিল। দিয়ে ও মানে ওই একটা ধরেই টানাটানি করছিল, দিয়ে ওইগুলো আবার আমাদের ঘরেও ছিল, তো সেখান থেকে ওকে একটা বের করে দিলাম। আর এই যে বিছানার চাদর, আর এর সাথে আছে অয়নের ছোট একটা কাঁথা, তো এগুলো রেখে দিচ্ছি, পরে ধুয়ে দেবো, এখন আর ধোবো না, পরে ধুয়ে দেবো।
তো এখন আমি অয়নের জন্য ম্যাগি রান্না করছি। তো এই যে জলটা বসিয়েছি, জলটা ফুটে গেলে ম্যাগিটা দিয়ে দেবো। তো যাই হোক, এখন আছে হচ্ছে রান্নাঘরে, আর অয়ন ওই যে ঘরে খেলা করছে। তো দুজনে দেখলে দুজনে খেলা করছে, মানে কি বলতো, মানে এ দাদাকে ছাড়া থাকবে না, এ ভাইকে ছাড়া থাকবে না, আবার বেশিক্ষণ এক জায়গায় থাকলে পরে মারামারি শুরু হয়ে যায়, মানে এরকমই চলতে থাকে সারাদিন। তো কি হবে, কি বলবো। তো যাই হোক, শুভ তো ঘরে চলে গেছে, আর অয়ন এই যে একা একা খেলা করছে এখন। তো চলো দেখাচ্ছি অয়নকে। কই তুমি অয়ন? আচ্ছা 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 আচ্ছা। তো বিছানা টিছানার কি অবস্থা, মানে ওইটা রোদ হবে, তারপর ওইটা পেতে আর কি বিছানাটা মানে একবারে ঠিক করবো। এখন আর কিছু করবো না, শুধু জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে রাখবো, এই করব। তারপর আবার রান্নাও বসাবো। জলটা গরম হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে দিই। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ম্যাগিটা। তো এখানে আছে হচ্ছে জগন্নাথের একটা ফটো, পুরীর থেকে আনা হয়েছিল। তো এটা না মানে বাড়িতে আসার পর এখনও দেখা হয়নি চেক করে যে ঠিক মতো লাইটগুলো জ্বলছে কি না। তো ভাবলাম আজকে তাহলে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যে লাইটগুলো জ্বালানোর পর কেমন দেখতে লাগে। তো এগুলো আগে একটা মানে আগের একটা আছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে কালী ঠাকুরের ফটো ভেতরে, আর এটা জগন্নাথ। তো সেটা আর কি বাইরে বারান্দায় লাগানো আছে, তবে সেটা লাইটটা খারাপ হয়ে গেছে। তো এই যে একটা জগন্নাথের ফটো। তো চলো আমি জ্বালিয়ে দেখাচ্ছি যে কেমন আর কি দেখতে লাগে। তো চলো, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। তো এটা আর কি বড় সাইজ, তো ছোট সাইজও ছিল। তো বড়টাই আমার রয়নের পাপা যদি কোথাও যায় না, মানে বড় জিনিসটা আগে দেখে আর কি, বলে টাকা দিয়ে যখন জিনিস নেবো তাহলে ছোট নেবো কেন, বড়ই নেবো। তো সে কারণে আর কি এটা পছন্দ করে আনা হয়েছে। আর এইগুলো 3টা আনা হয়েছিল। তো একটা আমাদের ওই বাড়ির জন্য, মানে আমার বাবার বাড়ির জন্য, আর একটা আমার বড় জায়ের জন্য। তো এই আনা হয়েছিল। তো এই যে চলো আমি জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে লাগে। লাইটগুলো অফ করে দিই। রিল্যাক্স জিনিস না? ওই যে ফোন ধর না, ফোন ধরো না, কিন্তু ফোন ধরবা না। তো এই যে মানে এটা আমি এভাবে রেখে দেবো, এটা এখন আর ইউজ করবো না। কি বাবা? আচ্ছা তুমি ওখানে। আর একটা জিনিস আনা হয়েছিল। তো এই যে আর একটা জগন্নাথের ফটো, আর এই পাইতে দেখো পুরো একদম ঝিনুক বলে না, ঝিনুকের কাজ করা, মানে এই জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছিল। তো এটাও আনা চলে। আর এগুলো অনেকগুলো আনা হয়েছিল, তো মানে আসার পর সবাইকে দেয়া হয়েছে। আর টুকটাক অনেক কিছুই আনা হয়েছিল। তো যা মানে যার জন্য যেটা এনেছিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি মানে এইসব আর কি আমার কাছে আছে। তো এটাও ভালো। তো এটা রেখেছি হচ্ছে শোকেসে। তো এই যে এখানে রেখে দিয়েছি। আর এইখানে আছে হচ্ছে 2টো ব্যাগ, তো জগন্নাথের ছবি দেওয়া ওপরে। তো এই ব্যাগটা অয়নের পাপার নাকি বেশ পছন্দ হয়েছিল, তো সে কারণে আমাকে বললো যে এই ব্যাগগুলো নাও, এগুলো ভালো লাগছে দেখতে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, দিয়ে 2টো নিয়েছি। দিয়ে একটা হচ্ছে আমার জন্য, আর একটা আমার মানে এক ফ্রেন্ডের জন্য। তো ওরটাও এখনও দেয়া হয়নি, তো দুটোই আমার কাছে আছে। তো দেখো মানে বেশ ভালোই লাগছে বলো ব্যাগগুলো। আর অয়ন দেখো মানে অয়নের পাপা একটা রেজার লাইট এনেছিল, তো সেই লাইটটার ব্যাটারি লাগানোর চেষ্টা করছে। তো পারছিল না, বসে বসে আর কি ওই চেষ্টা করছিল। আর এখানে আছে 2টো চাবির রিং জগন্নাথের। আর ওইখানে বেশিরভাগ জিনিসই না জগন্নাথের আর কি ছবি দেওয়া, বেশিরভাগ জিনিসই।
আর এখানে আছে ছোটো মতন একটা গামলা না বাটি বলবো বুঝতে পারছি না, তো যাই হোক মানে দেখে বুঝে নাও কি গামলা না বাটি। তো এই আর কি। আর এইটা দেখো বেশ পছন্দ হয়েছিল, এই মানে সিঁদুরের কৌটো এগুলো অনেকগুলো আনা হয়েছিল, তো এখন আমার কাছে একটাই আছে। তো দেখো মানে বেশ ভালো দেখতে বলো, কিন্তু কি বলো তো এই অব্রগুলো না শুধু হাতে জড়িয়ে যাচ্ছিলো, এটা একটা প্রবলেম, কিন্তু এমনি দেখতে বেশ ভালোই লাগছিলো। আর বেশিরভাগই জিনিস অয়নের পাপার পছন্দ মতো নেওয়া হয়েছে। আর এই যে একটা রেজার লাইট যেটা অয়ন আর কি ব্যাটারি লাগানোর চেষ্টা করছিল, সেটা আর কি আমি তোমাদের মানে জ্বালিয়ে দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছিল না, মানে অন্ধকারে বেশি ভালো লাগছিল। আর অনেক রকম ডিজাইন হয়, মানে যতটা মানে যত মোড়াবো মোড়াবো বলতে মানে যত প্যাচ দেবো আর কি তত রকমের ডিজাইন হবে, মানে দেখতে বেশ ভালো লাগছিল। আর এই লাইটটার দাম নিয়েছিল হচ্ছে 150 টাকা। আর এই যে এটা হচ্ছে একটা ভেজলেট, তো এই ভেজলেটটা নাকি অয়নের পাপার বেশ পছন্দ হয়েছে। তো যেদিন আমরা চলে যাব তার আগের দিন রাত্রেবেলা তো পকেটে করে এনে বলছে দেখো এটা তোমার জন্য এনেছি। তো যাই হোক এটা পরে নিয়ে দেখালাম তোমাদেরকে। তো এখন বিকালবেলা ছাদের থেকে তোশকটা এনে বিছানাটা মানে গুছিয়ে নিয়েছি। আর আজকে বিছানাটা মানে একটু নরম হয়েছে, আর কদিন ধরে মানে এত শক্ত হয়ে গেছিলো, আর রোদ্রে দিলে তুলো যেহেতু ফুলে ওঠে আর একটু নরমও হয়ে যায়, আর বিছানাটা কত উঁচু উঁচু লাগছে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।